বরের বন্ধুর বিয়ের হলুদ কোটা থেকে শুরু করে বিয়ে বউ আনা সবটাই তোমাদের শেয়ার করেছি। তাহলে রিসেপশনটা কেন বাকি থাকে বলো তো? তো সন্ধেবেলা ঠিক সময় মতো রেডি হয়ে নিয়েছি, রাত 9টার দিকে আমরা বিয়েবাড়ি চলে গেছি। কেমন লাগছে আমাদের জানিও। তো বিয়েবাড়িতে আসার পরে দেখো এখানে একটু হালকা করে হাই করে ভেতরে ঢুকছি। বাড়ির খুব কাছেই ছিল ভবনটা। তো এরপরে দেখা হলো মিষ্টি বউয়ের সাথে। ও না এমনিতেই অনেক মিষ্টি দেখতে, সেদিন সেজে আরও বেশি সুন্দর লাগছিল ওকে। আর গিফটটা প্রথমেই দিয়ে নিলাম। এরপরে আমাকে সবাই জিজ্ঞেস করছে যে আমার শাশুড়ি মা কেন আসলেন না। তো আমি বললাম যে উনি বাড়ি থেকে বেরোতেই চায় না, খুব অসুবিধা না হলে উনি আসে না কোথাও। তো ফাইনালি দেখো আমি বসে ছবি তুলছি, ছবিটাই তো মেন, এগুলোই কিন্তু থেকে যাবে। তো ক্যামেরা তো ছবি তুলছি, কিন্তু সেগুলো পাবো কিনা ঠিক নেই, ফোনেরটা তুলতে হবে কেননা ফোনেরটাই মেন। তারপর পুরোনো বাড়ির ওখানে একটা বৌদির সাথে দেখা হয়ে গেল। দেন এখানে স্টার্টার খাচ্ছি। এখানে দিয়েছিল ঘুগনি, যেটা খেতে খুব সুন্দর হয়েছিল, সাথে ছিল কফি, যেটা আমি খাই না। আর এরই মধ্যে কিন্তু কন্যাযাত্রীও চলে এসেছে। আর আমরা দুজন বসে বসে একজনের ওয়েট করছি, মানে দুজনের ওয়েট করছি। এই যে চলে এসেছে, এনারা না আসাতে আমাদের খুব ফাঁকা ফাঁকা লাগছিল, ওনারা আসার পরে কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল। তো এরই মধ্যে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করতে একদম ভুলে গিয়েছি। তারপরে বাড়ি যাওয়ার আগে বাড়ির সামনে দেখো একটু ছোট করে ভিডিও ফটো তুলছিলাম, যেগুলো একদমই ভালো আসেনি। তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি। আর বিয়ে বাড়িতে বেশি একটা লেট করিনি, কেননা আমার বরের কয়েকদিন থেকে ভীষণ হেডেক যাচ্ছে, যার জন্য তাড়াতাড়ি চলে এসেছি বিয়ে বাড়ির থেকে। তো